আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে আমরা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র তিনটা সাবজেক্টে বোর্ড পরীক্ষার সাজেশন অলরেডি আপলোড করে ফেলেছি। শিক্ষার্থীরা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর বিশেষ করে যারা আমাদের 310 টাকার কোর্সে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, আমাদের পিডিএফ কোর্সে সাজেশন সহ আদার্স সকল পিডিএফ যেগুলো থেকে প্রিপারেশন নিয়ে তুমি বোর্ড পরীক্ষায় নিশ্চিত A+ কনফার্ম করতে পারবে, এরকম আমরা যা যা কিছু দিয়েছি তার টোটালি তুমি কমপ্লিট করো। সামনে তোমার যে 2 মাস সময়, 1.5 মাস সময়, আস্তে আস্তে আরো 1 মাস ঘুরিয়ে আসবে, আস্তে আস্তে লাস্ট মোমেন্ট চলে আসবে। শেষ মুহূর্তে আমাদের এই পিডিএফ গুলো কমপ্লিট করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারো, আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে পাস করার জন্য যেরকম প্রিপারেশন তুমি নিতে, যে আমি মিনিমাম 5টা করতে চাই, আমাকে এরকম করে পড়তে হবে, ওই সেম টাইমে তুমি A+ প্রিপারেশন নিতে পারবে। কারণ কি, আমরা আমাদের সাজেশনে টোটাল এভরিথিং শর্টকাট করে দিয়েছি যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আর আমাদের সাজেশনে যারা এখনো যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিব, অর্থাৎ অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন 100% কমন পাওয়ার জন্য সাজেশন দিয়েছি, সেম ভাবে ইংরেজি দ্বিতীয় পত্রেও 100% কমন পাওয়ার জন্য সাজেশন দিব। এবং সাজেশন পর্বটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, প্রশ্ন করতে পারো না যে ভাইয়া 310 টাকা দিয়ে আপনার কোর্সে কেন যুক্ত হবে, আর কেন আপনার মনে হচ্ছে যে আপনার কোর্সে যুক্ত হলে আমি পরীক্ষায় A+টা নিশ্চিত করতে পারবো। আমাদের কোর্সে এই যে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও দেখছো না, এই সাজেশন ভিডিওর পিডিএফ গুলো অর্থাৎ পিডিএফ আকারে আমাদের কোর্সে দেওয়া থাকবে। শুধুমাত্র সাজেশন ভিডিও না, বিগত 5 বছরে বোর্ডের এমসিকিউ যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউর জন্য তোমাকে এক গাদা টাকা খরচ করে টেস্ট পেপার কিনতে হবে না। আমরা আমাদের পিডিএফ কোর্সে অন্যান্য পিডিএফ এর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ অ্যাড করে দিচ্ছি। এছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিচ্ছি, যেগুলো থেকে তুমি বোর্ড পরীক্ষায় সকল প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে। সেই সাথে আমাদের 2026 সালের জন্য নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্ন, সেটাও আমরা পিডিএফ আকারে এখানে দিয়ে দিচ্ছি। বর্ণনামূলক প্রশ্ন পিডিএফ আকারে এখানে দিয়ে দিচ্ছি। লিখিত অংশে শর্টকাট টেকনিক পিডিএফ আকারে দিচ্ছি। গ্রামার অংশে শর্টকাট টেকনিক সেটাও পিডিএফ আকারে দিচ্ছি। পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং, অর্থাৎ একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছু আমরা একটা প্যাকেজ আকারে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। সেক্ষেত্রে আমার মনে হয় এখনই প্রত্যেকটা শিক্ষার্থীর এই ভিডিওটা শেষ হওয়া মাত্রই আমাদের কোর্সে যুক্ত হয়ে প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। কারণ কি, তুমি যতটা লেট করবে তত পরিমাণ ঝামেলায় পড়ে যাবে। কারণ লাস্ট মোমেন্টে তোমার হাতে সেরকম সময় থাকবে না আমাদের পিডিএফ কোর্স কমপ্লিট করা বা যে কোনো সাজেশন ফলো করে স্টাডি করার জন্য। এই জন্য আমার মনে হয় এখনই যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। আজকে আমরা কথা বলবো ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার। আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে গ্রামারে থাকবে হচ্ছে 60 নাম্বার, রাইটিং পার্টে থাকবে হচ্ছে 40 নাম্বার। ইংরেজি দ্বিতীয় পত্রে মেইনলি সমস্যা হয় কোথায় জানো? রাইটিং পার্ট নিয়ে তেমন একটা প্রবলেম হয় না, ওইটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা একবার ইজি করে দিই। মেইনলি সমস্যা হয় গ্রামারের এই 60 নিয়ে, যার কারণে ইংরেজিতে প্রায় বছরই দেখা যায় যে আমাদের টোটাল যে সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ হয় তার ভিতর একটা সাবজেক্ট থাকবে হচ্ছে ইংরেজি। তার মেইন কারণ হচ্ছে এই গ্রামার পার্ট। গ্রামার পার্টে আমরা কি করি জানো? আমরা হচ্ছে বোকামি করি, ভুল করি না, আমরা বোকামি করি। এই বোকামি করার কারণে আমরা গ্রামার অংশে এত পরিমাণ স্টুডেন্ট খারাপ রেজাল্ট করি, যার কারণে ফেল পর্যন্ত চলে আসে হিউজ পরিমাণ শিক্ষার্থীদের। যদি 2025 সালের রেজাল্ট থেকে আমরা শিক্ষা না নিয়ে 26 ব্যাচের শিক্ষার্থীরাও সেম ভুলটা করি, তাহলে এতটুকু ধরে রাখো যে তোমরাও এই বোকামি করার কারণে কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল যাবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর আপাতত ইংরেজিতে বেশি করে সতর্ক হওয়া প্রয়োজন। কেন সতর্ক হওয়া প্রয়োজন? আচ্ছা, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি এই পাঞ্চুয়েশন নিয়ে জাস্ট একটা উদাহরণ দিই। এখন এই পাঞ্চুয়েশন আমি তোমাকে 20টা দিলাম, 20টা দিয়ে বললাম যে এই 20টা মডেলের এই পাঞ্চুয়েশনগুলো কমপ্লিট করে যাও, তাহলে তুমি 20টা থেকে একটা পরীক্ষার হলে কমন পাবে। যে কেউ বললো, আমি বললাম না, যে কোনো টিচার বললো তোমাকে যে 20টার আমি সাজেশন দিলাম। সেমভাবে আমি রাইট ফর্ম অর ভার্বের 20টা দিলাম, আমি চেঞ্জিং সেন্টেন্সের 20টা দিলাম, আমি গ্যাপ ফিলিং উইথ ক্লুজের 20টা দিলাম, এভাবে 20টা করে দিলাম যে এখান থেকে কমন আসবে। অথচ আমি কিন্তু জানি না যে বোর্ড পরীক্ষায় কেমন প্রশ্ন করেছে, কিন্তু আমি 20টা দিয়েছি। প্রত্যেক বছর যে ওই সেম প্রশ্নটা আসে বা এক বছর গ্যাপ দিয়ে দিয়ে যে ওই সেম প্রশ্নটা আসে, বিষয়টাও কিন্তু এমন না। ওইগুলো হয় রাইটিং পার্টে, যে প্যারাগ্রাফ এই বছর যেটা আসছে 2 বছর পর আবার ওই প্যারাগ্রাফটা দিয়েছে, 3 বছর পর ওই প্যারাগ্রাফটা দিয়েছে। প্যারাগ্রাফের পাশে দেখবে লেখা থাকে, বিশেষ করে যদি আমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ফলো করি, দেখবে লেখা থাকবে যে একটা প্যারাগ্রাফ 24 সালে আসছে, 25-এ আসছে, 23-এ আসছে, এরকম করে লেখা থাকে। কিন্তু তুমি মানে খুবই কম সংখ্যক খুঁজে পাবে যে গ্রামার সাইডে কোনো প্রশ্নতে এরকম করে লেখা আছে। গ্রামার সাইড প্রত্যেকটা বছর নিউ কিছু আনার চেষ্টা করে। এখন আমি তোমাকে 20টা করে দিলাম, পরীক্ষার হলে গিয়ে দেখলে ওই 20টা থেকে একটাও কমন আসে নাই, তখন তুমি কি করবে? 20টা তুমি
মুখস্থ করে গেছো, 20টা কমপ্লিট করে গেছো, যখনই 21 নাম্বারটা পরীক্ষার হলে আসবে তখন তুমি কিভাবে অ্যান্সার করবে? আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া নিয়ম, আমার নিয়ম জানা আছে, নিয়ম দেখে অ্যান্সার করবো। তোমার নিয়ম কিভাবে জানা থাকলো? তুমি কি নিয়ম পড়ে গেছো? তুমি তো নিয়ম পড়ো নাই। তুমি কি করেছো? 20টা দেওয়া হয়েছে, 20টা কমপ্লিট করে গেছো। ওই 20টার জায়গায় তুমি যদি নিয়ম কমপ্লিট করে যেতে, সেক্ষেত্রে ওই 21 নাম্বার কেন, পরবর্তী 100টা পাঞ্চুয়েশন যদি তোমাকে দেওয়া হতো, তুমি ওই 100টারই অ্যান্সার করতে পারতে। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার রুলস জানা আছে। অর্থাৎ আমরা প্রতি বছর যেই বোকামিটা করার কারণে ইংরেজিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করি, সেটা হচ্ছে রুলস কমপ্লিট না করে আমরা গ্রামার অংশে সাজেশন ফলো করে যাই যে অমুক আমাকে 10টা দিল, এর ভিতরে একটা চলে আসবে, পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও কমন আসেনি। এই বোকামিটা আপাতত 26 সালের শিক্ষার্থীরা যেন না করে। প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে, গ্রামার অংশে সাজেশন ফলো করে কমন পাওয়ার সম্ভাবনা 1%, অর্থাৎ 99% কমন পাওয়া যায় না। গ্রামার অংশে ভালো করতে হলে রুলস জানতে হবে, যে যত পরিমাণ রুলস কমপ্লিট করতে পারবে সে গ্রামার অংশে তত পরিমাণ ভালো রেজাল্ট করতে পারবে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া সামনে তো শর্ট টাইম অল্প, অনেকগুলো সাবজেক্ট আছে, এত রুলস মাথার ভিতর রাখা কি সম্ভব? রাখতে হবে না। আমরা তোমাদের জন্য কি করেছি জানো? এই প্রত্যেকটা গ্রামার অংশের এই 9টা প্রশ্নের জন্য শর্টকাট পিডিএফ রেডি করেছি নিয়মের, যে নিয়মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 26-এর জন্য, যে রুলসগুলো কমপ্লিট করে গেলে তুমি 26 সালের পরীক্ষায় সহজেই প্রত্যেকটার অ্যান্সার করতে পারবে, সেই নিয়মগুলো রেডি করেছি। গ্রামার অংশে ভালো করতে হলে তোমাকে এখন কি করতে হবে? আমাদের যে পিডিএফ কোর্স, আমরা 310 টাকা কোর্সে যে পিডিএফগুলো দিয়েছি গ্রামার অংশে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই টোটাল এভরিথিং পিডিএফ আমরা আমাদের পিডিএফ কোর্সে অ্যাড করে দিয়েছি। এখান থেকে তুমি পিডিএফগুলো সংগ্রহ করবে। যেমন পাঞ্চুয়েশন মার্কের উদাহরণটা আমি দিচ্ছিলাম, তুমি এই 9 নাম্বারে পাঞ্চুয়েশনের এই যে আমাদের যে পিডিএফ আছে, নিয়মের পিডিএফটা, প্রথমত এই পিডিএফটা তুমি কমপ্লিট করবে। ওই যে বললাম না, 20টা কমপ্লিট করে যাচ্ছ, 21 নাম্বারটা পরীক্ষায় আসলে একটারও অ্যান্সার করতে পারবে না। কিন্তু তুমি 20টা কমপ্লিট করার পরিবর্তে ওই টাইমে তুমি যদি রুলস কমপ্লিট করো, বা ওই টাইমের অনেক অল্প সময় তুমি রুলস কমপ্লিট করতে পারবে। এই রুলস কমপ্লিট করে পরবর্তীতে 20টা কেন, পরবর্তী 50টাও যদি তোমাকে দেওয়া হয়, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। কারণ কি? তুমি নিয়ম জানো। নিয়ম জানা থাকলে গ্রামার অংশ কোনো ম্যাটারই করে না। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আপাতত 26 সালে, 25 সালে যারা বোকামি করেছে বা যেই কারণে পরীক্ষায় হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, ওই সেম বোকামিটা না করে আমরা যেন গ্রামার অংশের রুলসগুলো ভালোভাবে কমপ্লিট করি, যাতে পরীক্ষার হলে আমি গ্রামার অংশে প্রত্যেকটারই সুন্দর করে সঠিক অ্যান্সার করতে পারি এবং গ্রামার অংশে ভালো একটা রেজাল্ট করতে পারি। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের গ্রামার সাইডের যে শর্টকাট পিডিএফগুলো দেওয়া আছে, সেই পিডিএফগুলো সংগ্রহ করবে, ওইখান থেকে গ্রামারের জন্য একটা বেস্ট প্রিপারেশন নেবে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্রামার অংশের পিডিএফগুলো কমপ্লিট করার পর এই 60-এর ভিতর 60 মার্কের অ্যান্সারই তোমার কমন থাকবে, অর্থাৎ ইজিলি অ্যান্সার করতে পারবে। প্রশ্ন যেখান থেকে দিক তুমি অ্যান্সার করতে পারবে, কারণ তুমি নিয়ম পড়ে গেছো। আপাতত আমি আশা করবো 26-এর স্টুডেন্ট যারা আমার সাথে কানেক্টেড আছো, তারা এই বছরে আপাতত বোকামি করবে না। এই ইংরেজির মেইনলি সমস্যার কারণই হচ্ছে গ্রামার। এই গ্রামারের নিয়মগুলো পড়বে, আর নিয়ম তো অলরেডি আমরা আমাদের পিডিএফ কোর্সে দিয়ে দিয়েছি। যারা কোর্সে যুক্ত আছো তারা তো এখান থেকে পেয়ে গেছো, আর যারা যুক্ত হবে তারা ঢুকেই আমাদের গ্রামার অংশে পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। পরবর্তীতে রাইটিং পার্ট, প্যারাগ্রাফ আসবে, 11 নাম্বার ইমেইল আসতে পারে, লেটার, অ্যাপ্লিকেশন, 3টা আছে, 3টাই পড়তে হবে। 12 নাম্বার কম্পোজিশন। প্রত্যেকটার জন্য আমাদের সাজেশন আছে। প্রথমত আমি যদি রাইটিং পার্টের প্যারাগ্রাফ অংশে সাজেশনটা দিই, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ 2026-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্যারাগ্রাফগুলো আমরা দিয়েছি। এগুলোই সেম প্যারাগ্রাফগুলো আমি টেস্ট পরীক্ষার জন্য দিয়েছিলাম। কারণ কি? 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এইগুলোই, অর্থাৎ 26-এর জন্য এই প্যারাগ্রাফগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এবং এর থেকে বড় কথা হচ্ছে, প্যারাগ্রাফ পড়ার আগে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা তোমাকে দেখতে হবে। আমাদের ইউটিউবে দেওয়া আছে, এবং এর পিডিএফটা আমি বললাম না, রাইটিং পার্টের প্রত্যেকটারই পিডিএফ থাকবে, শুধুমাত্র এই সাবজেক্ট না, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সবগুলোরই রাইটিং পার্টের প্রত্যেকটারই পিডিএফ থাকবে আমাদের পিডিএফ কোর্সে। ওইখান থেকে পিডিএফগুলো সংগ্রহ করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবে। প্যারাগ্রাফে লেখার সাধারণত কয়েকটা ফরম্যাট আছে, এই কয়েকটা ফরম্যাট কমপ্লিট করে কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারলে প্যারাগ্রাফ যেটাই আসুক সহজে সে অ্যান্সার করতে পারবে। বাই চান্স কোনো ক্রমে যদি সাজেশন থেকে মিসও হয়ে যায়, তারপরে তুমি এত সুন্দর করে লিখে আসতে পারবে, শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না। তারপরেও 26-এর জন্য গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো, সেগুলোই আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে এই স্ট্রিট হকার, 2 নম্বরে এই টি স্টল, 3 নম্বরে এই বুক ফেয়ার, 4 নম্বরে এই উইন্টার মর্নিং, 5 নম্বর ট্রি প্ল্যান্টেশন, 6 নম্বর লোডশেডিং, 7 নম্বরে এই রিক্সা পুলার, 8 নম্বরে এই ডে লেবারার, 9 নম্বর ট্রাফিক জ্যাম, 10 নম্বর ডিফরেস্টেশন, 11 নম্বর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 12 নম্বর দ্য লাইফ অফ এ ফার্মার। অর্থাৎ এই টোটাল 12টা প্যারাগ্রাফ শুধুমাত্র যে কোনো একটা বোর্ডের জন্য না, অল এডুকেশন বোর্ডের জন্য প্রযোজ্য। অর্থাৎ সকল বোর্ডের শিক্ষার্থীরা এই প্যারাগ্রাফগুলো কমপ্লিট করবে। আমাদের শর্টকাট ফরম্যাটটা তুমি দেখে গেলে এত কষ্ট করে এই 12টা
প্যারাগ্রাফ তোমাকে কমপ্লিট করতে হবে না, ওই 5টা ফরম্যাট মাথার ভিতর নিয়ে গেলে তুমি যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষার হলে যেটাই আসুক সহজে তুমি অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ইমেইল। প্যারাগ্রাফের মতো ইমেইল লেখারও আমাদের ফরম্যাট আছে। ইমেইল লেখার ফরম্যাটটা কমপ্লিট করে গেলে আমার মনে হয় না যে একটা ইমেইলও তোমাকে কষ্ট করে পড়তে হবে, কারণ কি ইমেইল লেখার নিয়ম জানা থাকলে কোনো ইমেইলের পিছনে অতিরিক্ত সময় দিতে হয় না। ইমেইল লেখা এমনিতেই সহজ, তারপরে ফরম্যাট জানা থাকলে পরীক্ষার হলে যে ইমেইলে আসুক আমি সহজে অ্যান্সার করতে পারবো। তারপরেও 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইমেইলগুলো আছে যেগুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ একটা আসবে সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বরে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, 2 নম্বরে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, 3 নম্বরে অ্যাবাউট ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্যালেস, 4 নম্বরে অ্যাবাউট হাউ ইউ স্পেন্ট ইউর লাস্ট সামার ভ্যাকেশন, পরবর্তীতে অ্যাবাউট এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, পরবর্তীতে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স অফ দ্য বুক ফেয়ার, পরবর্তীতে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তার পরবর্তীতে অ্যাবাউট ইউর নিউ স্কুল এবং লাস্ট অ্যাবাউট দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। এই ইমেইলগুলো 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমার সাজেশন থাকলো ইমেইলগুলো কমপ্লিট করার আগে আমাদের শর্টকাট ফরম্যাটটা একটু কমপ্লিট করো, তাহলে ইমেইলে কষ্ট করে এতগুলো পড়তে হবে না। ইজিলি তুমি ইমেইলগুলো আয়ত্তে আনতে পারবে এবং তোমার এখান থেকে অনেকটা সময় বেঁচে যাবে, যে সময়টা পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের পিছনে তুমি ওয়েস্ট করতে পারবে। তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে লেটার লেখার। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেটার লেখার ফরম্যাট নিয়ে ভিডিও। এই ভিডিওটা দেখলে তোমার লেটারের টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে। অর্থাৎ আমরা সাজেশনের পাশাপাশি শর্টকাট ফরম্যাট দিচ্ছি, কারণ কি বাই চান্স কোনো ক্রমে পরীক্ষার হলে যদি মিসও হয়ে যায় তারপরে তুমি এত সুন্দর করে লিখতে পারবে, শিক্ষক নাম্বার কাটতে পারবে না। আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ তুমি পরীক্ষার হলে একটা কমন পাবে। তারপরেও শর্টকাট ফরম্যাটটা একটু দেখে যাবে, অর্থাৎ কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না, তুমি সহজেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে যে লেটারগুলো দেখতে পাচ্ছ 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটার, এই লেটারগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। 1 নম্বরে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পরবর্তীতে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, পরবর্তীতে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, পরবর্তীতে অ্যাবাউট এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, পরবর্তীতে অ্যাবাউট ইউর ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, তারপর অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশন, পরবর্তীতে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্ট ডে অফ ইউর স্কুল, পরবর্তীতে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, লাস্ট অ্যাবাউট ইউর নিউ স্কুল বা কলেজ এক্সপিরিয়েন্স। যেহেতু তোমরা স্কুলের শিক্ষার্থী, কলেজ এক্সপিরিয়েন্স তোমাদের পড়তে হবে না, স্কুলটা পড়ে গেলেই তোমাদের হয়ে যাবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে অ্যাপ্লিকেশন। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেট আপ রিলেটেড অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা যদি কেউ পড়ে যায় এই রিলেটেড প্রায় 30টা প্লাস অ্যাপ্লিকেশন তোমাকে কষ্ট করে পড়তে হবে না। এই একটা ফরম্যাট দিয়ে এই সেট আপের 30 প্লাস অ্যাপ্লিকেশন তুমি ইজিলি লিখতে পারবে। তারপরেও আমরা সাজেশনে যেগুলো দিয়েছি, যদি 26 সালে তোমাদের অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসে তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা অ্যাপ্লিকেশন 100% ধরে রাখো তোমরা পাচ্ছ। 1 নম্বরে ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইউর স্কুল, পরবর্তীতে ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, পরবর্তীতে ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা ফিনান্সিয়াল হেল্প, পরবর্তীতে ফর পারমিশন টু গো অ্যান স্টাডি ট্যুর বা এডুকেশন ট্যুর, পরবর্তীতে ফর লিভ অফ অ্যাবসেন্স ডিউ টু ইলনেস, পরবর্তীতে টু ওপেন এ কমন রুম লাইব্রেরি বা ক্যান্টিন ইন ইউর স্কুল, পরবর্তীতে ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি, পরবর্তীতে ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসেস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ, পরবর্তীতে টু দ্য হেডমাস্টার টু ইমপ্রুভ দ্য স্কুল প্লেগ্রাউন্ড বা এনভায়রনমেন্ট, লাস্ট ফর ট্রান্সফার সার্টিফিকেট। এই টোটাল অ্যাপ্লিকেশনগুলো 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবশ্যই মাস্ট বি এগুলো পড়ে যাবে। পাশাপাশি আমাদের ফরম্যাটটা কমপ্লিট করে গেলে এতগুলো অ্যাপ্লিকেশন কষ্ট করে তোমাকে পড়তেও হবে না, ওই একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি 30 প্লাস অ্যাপ্লিকেশন একদম ইজিলি লিখতে পারবে। লাস্ট কম্পোজিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পোজিশন যদি একটা পরীক্ষার হলে কমন পড়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে টোটাল টেনশনটাই খতম হয়ে যায় রাইটিং পার্টের। কারণ কি রাইটিং পার্টে আমাদের মেইনলি টেনশন থাকে এই কম্পোজিশন নিয়ে, এবং আমাদের পিডিএফ কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয় প্রথমে কি প্রশ্ন করে জানো? প্রথমে প্রশ্ন করে ভাই কম্পোজিশন লেখার ফরম্যাটটা দেন, ওইটা আগে কমপ্লিট করতে হবে। তোমরা জেনে অবাক হবে যে কম্পোজিশন লেখার ফরম্যাটটা আমরা এমনভাবে রেডি করেছি পরীক্ষার হলে যেই কম্পোজিশনই পড়ুক ইনশাল্লাহ আমাদের ফরম্যাটগুলো কমপ্লিট করে গেলে তুমি যে কোনো কম্পোজিশন পরীক্ষার হলে একদম ইজিলি লিখতে পারবে। তারপরও কম্পোজিশনের জন্য আমরা সাজেশন দিয়েছি 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কম্পোজিশনগুলো আছে সেগুলোই আমরা আমাদের সাজেশনে দিয়েছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, পাশাপাশি আমাদের ফরম্যাটটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এই ফরম্যাটটা মাস্ট বি তুমি দেখে যাবে, তাহলে তোমার কম্পোজিশন এতগুলো কষ্ট করে পড়তে হবে না, ওই একটা মাত্র ফরম্যাট দিয়ে অনেকগুলো কম্পোজিশন তুমি কমপ্লিট করতে পারবে। পাশাপাশি সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো থেকে ইনশাল্লাহ একটা পরীক্ষার হলে আসবে, কারণ কি 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোজিশন হচ্ছে এইগুলোই। প্রথমত এডুকেশন, পরবর্তীতে রেনি ডে, তারপরে মেমোরেবল পিকনিক, পরবর্তী দ্য ইফেক্ট অফ পলিউশন, পরবর্তীতে মাই ফেভারিট ফেস্টিভ্যাল, দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্ট, এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, পরবর্তীতে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরবর্তী দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, লাস্ট মাই লাস্ট সামার ভ্যাকেশন। এই টোটাল কম্পোজিশনগুলো 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম্পোজিশন তো অবশ্যই আমাদের সাজেশন থেকে পড়বে, পাশাপাশি আমাদের যে ফরম্যাটগুলো আমরা তোমাদেরকে দিয়েছি সেই ফরম্যাটগুলো দেখে যাবে, তাহলে টোটাল কম্পোজিশনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। আমি ইংরেজি দ্বিতীয় পত্রটা যেইভাবে তোমাদেরকে পড়তে বললাম, যেভাবে কমপ্লিট করতে বললাম সেভাবে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ।
বাংলা ইংরেজি দ্বিতীয় পত্রে প্রতি বছর যে প্রবলেমগুলো হয় বা যেই ভুলগুলোর কারণে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করে, আপাতত 2026 সালে সেগুলো হবে না। অবশ্যই মাসবি তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে 2026 সালে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।